কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের 14, 15 এবং 16 তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আগে গতকাল পর্যন্ত আমি 11 থেকে 13 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনেছি। তার আগে আমার গীতা কথা এই চ্যানেলটি অতি অবশ্যই জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা কথা বলা প্রয়োজন যে আমি মোটামুটি প্রতিদিনই একরকম আপনাদের পড়ে শোনাচ্ছি। যাদের বাড়িতে বই নেই, শ্রীমদ্ ভগবদ্গীতার বই নেই কিংবা বিভিন্ন ধরনের সময় নেই, তারা অন্তত আমার এই প্রতিদিন এই গীতা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কী হবে, আপনারা সমস্ত শ্লোকগুলি আপনি শুনতে পাবেন। আমি যে প্রতিদিন যে শ্লোকগুলো আপনারা পড়ে শোনাচ্ছি প্রতিদিন, সেগুলো আপনারা শুনতে পাবেন। শুনলে কী হবে, আপনার অনেক পুণ্য লাভ করবেন। এর থেকে আর নতুন করে কিছু বলার নাই। আমি যা বলার আগে বলেছি, এখনও বলছি যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে ওই বললাম যে আপনাদের বই কেনার কোনো প্রয়োজন নাই। প্রতিদিন যদি অন্তত 10 থেকে 15 মিনিট, আমি যে বেশি তো আপনার নয় সময়, 10-15 মিনিট সময় নষ্ট করতে এমন কিছু যায় আসে না। তবে কেউ স্কিপ করবেন না, পুরোটাই শোনার চেষ্টা করবেন। স্কিপ করলে কিন্তু ভগবানের এতে অসন্তুষ্ট হন। এই পাপ কাজটা কখনো করবেন না। দয়া করে আমি যেগুলো পড়ে শোনাচ্ছি আপনারা অন্তত মন দিয়ে শুনুন। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগে 14 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। তার আগে বলুন রাধা রাধা। অনাদি কর্মফলে ভর্ণাভ জলে আছে পড়ে বা না হয় তার সৃজন। কর্মফল যেবা যোগ যাহা করে ভোগ, স্বভাব সে কার্য হয় নাম ভবরোগ। অনুবাদ: দেহরূপ নগরী প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে কিছু দিয়ে করায় না এবং সে কর্মের ফলে সৃষ্টি করে না। এই সবই জড়া প্রকৃতির গুণের প্রভাবে। তাৎপর্য: ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ে জীবের প্রকৃতি অনুসারে ভগবানের মতোই পরা প্রকৃতি। এই পরা প্রকৃতির ভগবানের অন্য এক অপরা প্রকৃতির থেকে ভিন্ন। কোনোভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে পরা প্রকৃতির সংস্পর্শে আছে। জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী এক একটা দেহপ্রাপ্ত হয়ে সে দেহবাস করে। এইভাবে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বদ্ধদশা প্রাপ্ত হয়। সে তখন অজ্ঞানতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। সে জড়দেহটা তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে এবং সে দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে। জন্মান্তরে সঞ্চিত অজ্ঞতা পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু এই মুহূর্তে সে দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে সে মুহূর্তে বুঝতে পারে যে সে তার দেহ নাই। সেই মুহূর্তে তার দেহের বন্ধন থেকে, তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ না সে দেহরূপ নগরীতে সে বাস করে, ততক্ষণ সে মনে করে যে সেই হচ্ছে তার দেহটার একমাত্র অধীশ্বর। তাহলে এই লাইন আমরা কি বুঝলাম, যে ভগবানের পরা প্রকৃতির প্রভাবে কী হয়েছে, যে আমাটাকে মনে করছে যে এই দেহটাই আমার সব। দেহ বলছে কোনো না কোনো এর উৎকৃষ্ট পরাপ্রকৃতির অংশ জীবাত্মা অনধিকাল ধরে পরাপ্রকৃতির সংস্পর্শে আছে। জীবাত্মা তার কর্ম অনুসারে ক্ষণস্থায়ী একটা দেহপ্রাপ্ত হয়। জীবাত্মা কী বলছে, একটা তার কর্মফল হিসাবে সে পরাপ্রকৃতি মানে দেহপ্রাপ্ত হয়, মানে বংশ পরম্পরা যুগ যুগ ধরে সে জন্মগ্রহণ করছে, তার দেহপ্রাপ্ত হচ্ছে। এইভাবে দেহের বন্ধনে সে আবদ্ধ হয়ে সে বদ্ধ দশা প্রাপ্ত হয়। যখন সে মনে করে যে এই দেহটা, আবার যখন সে মনে করছে, সে বুঝতে শেখে যে সে দেহ তার নয়, সেই মুহূর্তে তার দেহের বন্ধন থেকে, তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। তাহলে কী হলো, যখন সে বুঝতে পারে যে দেহটা তার নয়, মানে দেহটা মানে কী বলবো আপনাকে, দেহটা মানে মানুষ মারা গেলে কী হয়, দেহটা থেকে যায়, আত্মা চলে যায়। তা সেইটা যখন সে বুঝতে পারবে, তখন সে কিন্তু কর্মবন্ধন থেকে সে মুক্ত হবে। তখন সে কর্মবন্ধন মুক্ত হয়। যতক্ষণ না সে দেহনগরীতে সে বাস করে, ততক্ষণ সে মনে করে সেই হচ্ছে তার দেহটার অধীশ্বর। যতক্ষণ না সে দেহতে বাস করছে, দেহরূপ নগরীতে সে বাস করছে, ততক্ষণ সে মনে করে সে দেহটাই যে তার অধীশ্বর। কিন্তু প্রকৃতপক্ষে তার দেহের অধীশ্বর সে নয়, তার কর্মফলের কর্তাও নয়।
তার কর্মফলে কর্তা কিন্তু সে নয়, অর্থাৎ কর্মফল যা করবে সে ভগবানই করে। সেটা যখন সে বুঝতে পারে, সে হচ্ছে ভবসমুদ্রে নিমজ্জমান, জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুসদৃশ জীব। মানে সে হচ্ছে ভবসমুদ্রে নিমজ্জন, মানে সমুদ্রে নিমজ্জন, মধ্য সমুদ্রে যেমন কেউ যদি নিমজ্জমান অবস্থায় থাকে, সেরকমভাবে সে জীবন সংগ্রামে বিধ্বস্ত, হ্যাঁ, অনুসন্দেশ জীব, মানে ক্ষুদ্র জীব হিসাবে সে নিজেকে মনে করে। ভবসমুদ্রে উত্তাল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে এবং তাদের নিয়ন্ত্রণ করবার কোনো শক্তি তার নেই। তাহলে কী হচ্ছে, সমুদ্রে ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার জীবনটাকে এরকমভাবে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ করা কিছু নাই। নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। চিন্ময় কৃষ্ণ ভাবান্বিত রূপী তরণীর আশ্রয় গ্রহণ করলে এই ভবসমুদ্র থেকে পার হতে পারে। তাহলে ভবসমুদ্রে পার হতে গেলে কী হবে, যে চিন্ময় কৃষ্ণরও ভাবন, মানে কৃষ্ণের কাছে আশ্রয় নিলে পরে তরণীর আশ্রয় নিলে পরে কৃষ্ণ ভবানী তরণীর আশ্রয় গ্রহণ করলে এই ভবসমুদ্র থেকে মানে উদ্ধার করতে পারবে। তাহলে এই তরণীটা কী হচ্ছে, ঢেউ থেকে উদ্ধার করার একমাত্র উপায় হচ্ছে শ্রীকৃষ্ণের কৃষ্ণের মানে সেবা করা। এই সমস্ত দুর্যোগ থেকে সে রক্ষা পায়। সে এই জীবন যে সংগ্রামের যে দুঃখ কষ্ট, এই দুর্যোগ থেকে সে রক্ষা পাবে, এটা বলছে। যে 14 নম্বর শ্লোকে মূল বক্তব্য হয়েছে এটাই। তার আগে বলুন রাধা রাধা। 15 নম্বর শ্লোক, শ্রীশিল প্রভুপাদের গীতার গান। ঈশ্বরের দত্ত নহে সেই পাপ পুণ্য যাহা কিছু নিজ ইচ্ছা জন্য, অজ্ঞানত জনি সেই ভোগ ইচ্ছা করে, পাশে থাকি মায়া তারে জাপটিয়া ধরে। অনুবাদ, পরমেশ্বর ভগবান জীবের পাপ পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা আবৃত হওয়ার ফলে জীবসত্তা এই প্রকৃত জ্ঞান সম্পর্কে মহাচ্ছন্ন হয়ে থাকে। তাৎপর্য, সংস্কৃত শব্দ বিভূত শব্দ হচ্ছে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত জ্ঞান, শ্রী যশ, বীর্য, ঐশ্বর্য এবং বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি সর্বদা আত্মতৃপ্ত। পাপ এবং পুণ্য তাকে কখনোই স্পর্শ করতে পারে না। তিনি কোনো জীবের জন্যই কোনো বিশেষ অবস্থা সৃষ্টি করে না, কিন্তু অজ্ঞানতার দ্বারা মোহচ্ছন্ন হয়ে পড়ে জীব বিভিন্ন পরিস্থিতির কামনা করে, তার ফলে তার কর্ম এবং কর্মফলে বন্ধন শুরু হয়। তাহলে কী বলছে, শ্রীকৃষ্ণ কিন্তু এই মানুষ যে পাপ পুণ্য যে করছে সেগুলো কিন্তু তার কিন্তু গ্রহণ করছে না। সে সর্বদাই শুদ্ধ থাকে শ্রীকৃষ্ণ, কিন্তু বলছে এই অজ্ঞানতা বসে মোহচ্ছন্নে বিভিন্ন কামনা বাসনা করে, তার ফলে কর্ম এবং কর্মবন্ধন শুরু হয়। তার যে যেমন কর্ম করবে তার কর্মফল সেরকমভাবে শুরু হয়, এটা বলছে। যে জীব ভগবানের পরাপ্রকৃতি যত, তাই তার স্বরূপে সে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। জীব হচ্ছে পরাপ্রকৃতি, মানে তার কোনো নিজের কোনো ইচ্ছা নাই, সে পরাপ্রকৃতির উপর নির্ভর, কিন্তু তার সত্ত্বেও তার শক্তি সীমিতার ফলে সে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে। ভগবান সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান হচ্ছে সর্বশক্তিমান, কিন্তু জীব তা নয়। ভগবান বিভু, কিন্তু জীব অনুসদৃশ। জীবাত্মার স্বাধীনভাবে ইচ্ছা করার স্বাতন্ত্র্য আছে, কিন্তু সেই ইচ্ছাকে ফলপ্রসূ করার ক্ষমতা কেবল সর্বশক্তিমান ভগবানের আছে। তাহলে কী বলছে, জীবাত্মা স্বাধীনভাবে, জীবাত্মা মানে দেহের ভিতরে যে আত্মা আছে, সেই জীবাত্মা সর্বশক্তিমান, তার ইচ্ছা অনুসারে স্বাতন্ত্র্য আছে, কিন্তু সেই ইচ্ছাকে ফলপ্রসূ করার ক্ষমতা কেবল সর্বশক্তি। তার ইচ্ছাকে, আত্মাকে আর কি, পরমাত্মাকে তার যেমন কর্ম করবে সেই হিসেবে তাকে সেইভাবে প্রতিষ্ঠিত করা একমাত্র ভগবানের জানে, সর্বশক্তিমান ভগবানেরই আছে। জীব যখন তার কামনা বাসনা দ্বারা মোহচ্ছন্ন করে, তখন সেই কামনা বাসনাগুলি তৃপ্তি করেন, কিন্তু তাদের ফলাফলের জন্য ভগবান কোনো অবস্থাতেই দায়ী না। তাহলে জীব করছে তার কামনা বাসনাগুলো পূরণ করছে যখনই, সে কিন্তু তার যে কর্মফল কিন্তু ভগবানের তার হাতে নেই। অর্থাৎ তার জন্য কিন্তু মোহাচ্ছন্ন করা কী বলছে, ভগবান তখন সেই কামনা বাসনা তৃপ্ত করেন, কিন্তু তাদের ফলাফলের জন্য ভগবান কোনো তাদের যে কর্মফল যে যেমন করবে তার ফলাফলে কিন্তু ভগবান কিন্তু দায়ী নয়। বিভ্রান্ত হয়ে জীব তাই জড়দেহটাকে স্বরূপ বলে মনে করে। তাই বিভ্রান্ত কী হচ্ছে, জীব নিজের দেহটাকে স্বরূপ বলে মনে করে। অনিত্য সুখ দুঃখ ভোগ করতে থেকে পরমাত্মারূপে ভগবান প্রতিটি জীবের নিত্য সহচর। ফুলের কাছে গেলে যেমন গন্ধ পাওয়া যায়, তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের অন্তরের সমস্ত কামনা বাসনার কথা জানেন। তাহলে ফুলের কাছে গেলে কি যেমন গন্ধ পাওয়া যায়, তেমনি ভগবানের সান্নিধ্য লাভ করলে, ভগবানের কাছে ভগবানকে সেবা করলে পরে তার প্রকৃত তার কামনা বা তার কী বলছে, ভগবানের অন্তরের কামনা বাসনাগুলির কথা জানেন তিনি। তখন তেমনি আমাদের খুব কাছে আছেন বলে ভগবান আমাদের তেমনি
তার কাছে গেলে পরে কী হবে, মানে তার অন্তরঙ্গে ভগবানকে ভালোভাবে ডাকা হয়, তাহলে ভগবান নিশ্চয়ই তাকে সাড়া দেবেন। তার ফলে কী হবে, তিনি একটা তার অন্তরঙ্গ যেমন ফুল যেরকম কাছে গেলে গন্ধ পাওয়া যায়, তেমনি তার তার যে ডাকটা তিনি শুনতে পাবেন, তার ভক্তের ডাকটা তিনি শুনতে পান। ফলে কী হবে, তার অন্তরে কামনা বাসনা করে পূর্ণ হবে। তাই বলছে পরমাত্মার রূপে প্রতিটি জীবের নিত্য সহচর, ফুলের কাছে গেলে যেমন গন্ধ পায়, তেমনি আমাদের কাছে আছে বলে ভগবান রয়েছে। কামনা বাসনা হচ্ছে জীবের, কামনা বাসনা হচ্ছে জীবের বন্ধনের সূক্ষ্ম রূপ। জীব কামনা করে যে ভগবান তার যথাযোগ্য পূর্তি করেন, তাই ইচ্ছা পূরণ করা কোনো শক্তি জীবের নেই, কিন্তু ভগবান হচ্ছেন সর্বশক্তিমান বাঞ্ছাকল্পত রূপ। তিনি সর্বতভাবে নিরপেক্ষ, তাই তিনি স্বাতন্ত্র বিশিষ্ট জীবের ইচ্ছায় হস্তক্ষেপ করেন না। কিন্তু কেউ যখন স্বয়ং শ্রীকৃষ্ণকে পাওয়ার ইচ্ছা করে, তখন তিনি তার প্রতি বিশদভাবে যত্নপরায়ণ হন এবং তাকে সর্বদা উৎসাহিত করেন, যার ফলে তাকে পেয়ে শাশ্বত সুখ আনন্দ ভোগ করেন। তাহলে এই লাইনে আমরা কী বুঝলাম, হচ্ছে যে কিন্তু কেউ যখন স্বয়ং শ্রীকৃষ্ণকে মানে ইচ্ছা করে, তখন তার প্রতি বিশেষভাবে যত্নপরায়ণ হয়, তখন তাকে উৎসাহিত করেন। তার মানে ভগবানকে যে সেবা করে, তার ভগবান কিন্তু তাকে তার কাছে তাকে উৎসাহিত হন এবং যার ফলে তাকে সুখ আনন্দ আস্বাদন করেন। অর্থাৎ তিনি যা চান তাই সেটা পাওয়ার দেবার জন্য ভগবান সেটা চেষ্টা করেন আর কি। ভগবান জীবকে সৎকর্মে পবিত্র করেন যাতে সে উন্নতি সাধন হয়, তার জীবকে অসৎকর্মে পবিত্র করেন যাতে সে নরকগামী হয়। মানে দুরকমই করে, যে যেমন কর্ম করবে তাকে অসৎকামী করলে কী হবে, নরকগামী করবে। সুখ দুঃখের উপর জীব সর্বতভাবে নির্ভরশীল। বায়ু যেমন মেঘকে চালিত করে, তেমনি ভগবানের ইচ্ছার ফলে জীব স্বর্গে বা নরকে গমন করে। তাহলে আমি যেটা বললাম, আপনি যেমন কর্ম করবেন সেরকম ফল পাবেন, কিন্তু এটা কিন্তু আবার ভগবানের কিন্তু ইচ্ছার উপর নির্ভর করছে না। কর্মফলটা নিজে ভগবান কিন্তু যে বলছে, যে যেরকম কাজ করবে তাকে সেরকমভাবে ভালো কাজ করলে ভালো স্বর্গসুখ লাভ করবে, আর যদি সে খারাপ কাজ করে তাহলে ভগবান তাকে নরকে পাঠাবে। এটাই তাই বক্তব্য। তাই বদ্ধজীব অনন্তকাল ধরে কৃষ্ণ বিমুখ হয়ে থাকার ফলে বাসনা নিজেকে বিভ্রান্ত করে, তাই সে সচিতানন্দ হলো। যেহেতু তার সত্তা ক্ষুদ্র এবং বন্ধ, তাই তার স্বরূপ বিস্মৃত হয়। সে ভুলে যায় যে ভগবান নিত্যদাস, তাই সে মায়াবন্ধ থেকে অজ্ঞানতার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে বলে যে তার ভববন্ধনের জন্য ভগবানই দায়ী। তাহলে কি বলছে, সে মায়াবন্ধ হয়ে অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ার ফলে সে মানে ভববন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে বলে ভগবানই দায়ী। কর্মফলটাকে বলে সে ভগবানই এর জন্য দায়ী, কিন্তু ভগবান কিন্তু এর জন্য দায়ী না, নিজে কর্ম নিজে ফলভোগ করবে। এই কথার বিরোধিতা করে বেদান্ত সূত্রে বলা হয়েছে, যদি সেরকম মনে হয় কিন্তু ভগবান কাউকে ঘৃণা করেন না বা ভালোবাসেন না। যদিও সেরকম মনে হয় কিন্তু ভগবান কাউকে, তাই বলে ভগবান কিন্তু কাউকে, ভগবান থেকে সবাই সমান। আপনি যেমন সাধারণ মানুষ যেরকম চোর ডাকাতও সেরকম, খারাপ লোকও সেরকম, ভগবানের কাছে সবাই সমান, কিন্তু যে যা কর্ম করবে সে সেরকম ফল পাবে। তাহলে আমি 15 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনালাম। তার আগে বলুন রাধা রাধা। এবার 16 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। অতএব জ্ঞান উপজিলে মায়া নাশ, আত্মার স্বরূপ তথা সতই প্রকাশ। সূর্যের প্রকাশে যথা অন্ধকার যায়, জ্ঞানের প্রকাশে তথা অজ্ঞানের হয়। অনুবাদ, জ্ঞানের প্রভাবে যখন অজ্ঞান বিশিষ্ট হয়, তখন তার কাছে সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয়, ঠিক যেমন দিনমানে সূর্যের উদয়ে সব কিছু প্রকাশিত হয়। তাৎপর্য, যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছে তারা অবশ্যই মোহাচ্ছন্ন, কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় হয়ত তারা কখনোই মোহাচ্ছন্ন হন না। ভগবদ্গীতাতে সর্বজ্ঞান প্রবণতা জ্ঞানান্নি সর্বকর্ণান্নি ন জ্ঞানেন সদৃশ্যম। জ্ঞান সর্বদাই মর্যাদা সম্পন্ন। এই জ্ঞানের স্বরূপ কি, পূর্ণ জ্ঞান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলে লাভ করা যায়, তা সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। তাই কী বলছে, শ্রীকৃষ্ণকে ভুলে গেছে যারা, তারা মোহাচ্ছন্ন কি কৃষ্ণ ভাবনায় হইতে তারা মোহাচ্ছন্ন হয় না। যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছে তারা কিন্তু কখনো মোহাচ্ছন্ন হন না, তার মানে কৃষ্ণকে ভুলে যান না, এটা বলতে চাইছি। বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন, তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয়, যেমন দিনের আলো সূর্যের আলোতে সব কিছুই প্রকাশিত হয়। তাহলে কী হচ্ছে, বহু জন্মের পরে জ্ঞানী
যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়, যখন জ্ঞানী যখন বুঝতে পারে যে শ্রীকৃষ্ণের শরণাগত হয়, তখন কী আছে, দিনের সূর্যের আলোতে যেমন সব কিছু প্রকাশিত হয়, সেরকমভাবে সে ভগবানকে জানতে পারে। এক কথা এটা হচ্ছে, জীব নানা রকম মোহাচ্ছন্ন করে। উদাহরণস্বরূপ বলা যায়, দৃষ্টান্তপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে, সে মায়ের চেয়ে সব গভীর ফাঁদে পতিত হয়। জীব যদি ভগবান হয়, তাহলে মায়ের দ্বারা আচ্ছন্ন হয় কীভাবে? জীব যদি ভগবান হয়, জীব তো ভগবান নয়, কিন্তু তার সে মায়ের দ্বারা কীভাবে আচ্ছন্ন? যদি তা সম্ভব হয়, তাহলে বুঝতে হবে যে অজ্ঞানতা বা শয়তান ভগবানের চেয়েও বেশি শক্তিশালী। তাহলে বুঝতে হবে যে অজ্ঞানতা বা ভগবান যে শয়তান, সে ভগবানের চেয়েও বেশি শক্তিশালী। যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনায় মহাপুরুষের কাছ থেকে এসে লাভ করা যায়। তাই সেরকম যথার্থ সদ্গুরু শরণাগত হয়ে কৃষ্ণ ভাবনাতে শিক্ষা বিধান করতে পারে। তাহলে কী বলছে এখানে, ভালো সদ্গুরু থাকলে পরে কী হবে, তাকে ভালো জ্ঞান দর্শন করবে। তাহলে কী হবে, তাকে কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা হীরামৃত করতে সক্ষম হয়। তাকে কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করলে সে কৃষ্ণের প্রতি তার একটা আগ্রহ বাড়বে, সে কৃষ্ণের সেবা করবে। ফলে সূর্য যেমন অন্ধকার থেকে দূর হয়, সদ্গুরু তেমনি সম্পূর্ণ অগ্রতা দূর করবে। সূর্য যেমন কাজ হচ্ছে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, তাহলে যে সদ্গুরু শরণাপন্ন হবে, সে কিন্তু খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে আসবে তাকে। কেউ ব্যক্তিগত চেষ্টার ফলে উপলব্ধি করতে পারে সে তার দেহ নয়, সে তার জড়দেহের অতীত, তার স্বরূপ হচ্ছে তার আত্মা, কিন্তু সে আত্মা বা পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। কিন্তু কৃষ্ণভাবে হয়তো সদ্গুরু শরণাগত পূর্ণ ভগবত তত্ত্ব লাভ করা যায়। এখানে কি বলছে, কেউ যদি চেষ্টা করার ফলে, ব্যক্তিগত চেষ্টার ফলে বুঝতে পারে যে সে তার দেহ নয়, তার জড়দেহের অতীত, তার স্বরূপ হচ্ছে আত্মা, কিন্তু সে আত্মা পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না। কিন্তু সে আত্মা এবং পরমাত্মার মধ্যে সে নিরূপণ করছে। কিন্তু কৃষ্ণভাবে ভাবিত শরণাপন্ন হলে পূর্ণ ভগবান, কিন্তু সদ্গুরু শরণাপন্ন হলে কী হবে, যে কৃষ্ণ ভাবনায় ভাবিত, যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত সেরকম সদ্গুরু শরণাপন্ন হলে কী হবে, ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা যায়। ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করা যাবে। ভগবানের প্রতিনিধির সান্নিধ্য লাভ হলে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায়। তাহলে কী হবে, সদ্গুরুর মাধ্যম দিয়ে ভগবান তত্ত্ব জ্ঞান লাভ করে তো কৃষ্ণের সব কিছু জানা যায়। ভগবানের প্রতিনিধি কখনো বলেন না যে তিনি ভগবান, কিন্তু তাকে ভগবানের হতে সম্মান করে, কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন। তাহলে ভগবানের প্রতিনিধি কখনো প্রকৃত যিনি ভগবানের প্রতিনিধি মানে এই সদ্গুরু আর কি কথা বলছে, তিনি কিন্তু কখনো নিজেকে ভগবান বলে মনে করেন না। তিনি খালি ভগবত তত্ত্ব সম্বন্ধে জানেন। ভগবান ও জীবের মধ্যে যে পার্থক্য তা জানা উচিত। ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের 2য় শ্লোকে ভগবান সেজন্য বলেছেন, প্রত্যেক জীব এবং ভগবানের পৃথক পৃথক স্বরূপ আছে। অতীতে যারা সকলেই পৃথক স্বরূপ ছিল, এখন আছে এবং ভবিষ্যতে মুক্তির পরেও থাকবে। রাত্রি অন্ধকার যেমন সব কিছু যাকে মনে হয়, কিন্তু দিনের আলোয় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু যথার্থ রূপে প্রতিপাদিত হয়। জ্ঞানচক্ষু উন্মোলিত হলেও তেমন সব কিছু স্বরূপ উপলব্ধি হয়। তাহলে রাত্রেবেলা যেমন সবই অন্ধকার লাগে, তেমনি তার মনে হয় যে সব জীবনটাই যেন সবই অন্ধকার, কিন্তু জ্ঞানচক্ষু উন্মোলিত হয় তেমনি সব কিছু সে দিনের আলো হলে পরে আবার সব কিছু সে বুঝতে পারে, তার স্বরূপ উপলব্ধি করতে পারে। পরমার্থ সাধনের মাধ্যম স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান। তাহলে পরমার্থ সাধনের উপলব্ধি হচ্ছে যথার্থ হচ্ছে জ্ঞান। আমার এই গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গীতা কথা চ্যানেলটি। আর তারপর বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ, আর লিখবেন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।